মহাকাব্যের এক চরম অন্যায়, যার ফল ইন্দ্রকে ভোগ করতে হবে। আমি বিশ্বামিত্র, সাহসী বীর আমি, নিরাশ আমায় শোভা পায় না। একজন সূর্যবীরের কার্য বিফলতাকে সফল করা। আজ আমি বিফলতাকে দূর করে নিরাশকে জয় করব। কখনো নিজ কর্মের কথা না ভেবে কেবলই করেছি পরমার্থ। কেবলই নিষ্পাপ প্রাণী হয়ে রয়ে গেলাম এই জগৎ সংসারে। এই সকল পৃথিবীতে আমার ন্যায় কোনো পুরুষ আছে যে সকল স্বার্থ ত্যাগ করবে? একদিন এই পৃথিবীর সকলে দেখবে আমার সম্মুখে আকাশও মাথা নত করেছে। সকলের ইচ্ছা পূরণের ব্রহ্ম ঋষি হয়ে উঠব আমি। কোন দেবলোকের দেবতার শত্রুতা যা কদাপি মেনে নেবার যোগ্য হবে না। দেবদানব সিদ্ধাগ পূজিতা পরমেশ্বরী পুরাণ রূপা। देवदानव सिद्धाग पूजिता परमेश्वरी पुराण रूपा परमा परतंत्र विनाशिनी। देवदानव सिद्धाग पूजिता परमेश्वरी पुराण रूपा परमा परतंत्र विनाशिनी। পালন করেন। কি অন্যায় ছিল আমার? তাকে ভালোবাসা নাকি তার ফলস্বরূপ তার সন্তানকে গর্ভে ধারণ করা? স্বীকার তো করিনি আমায়, পরিবর্তে আমি বিতাড়িত হয়েছি কুলশ্রেষ্ঠ রাজা দুষ্মন্তের রাজসভা থেকে, যা আজও আমায় কেবল পীড়ন দেয়। অঙ্গুরি দেখতে না পেয়ে বলে উঠলাম, মহারাজ মহারাজ, আপনার দেওয়া ভালোবাসার অঙ্গুরিটি কোথায় গেল? এই অঙ্গুরিটি ছিল আমার আর আপনার ভালোবাসার চিহ্ন স্বরূপ। তুই কি ধ্যান করছিস যে তোর ধ্যান অতিথি আপ্যায়নের থেকে বেশি মাহাত্ম্যপূর্ণ? কন্যাকাণ্ডব আশ্রমে অতিথি ঋষিদের সৎকার এমন ভাবে করা হয়। আমার এত বড় অপমান, অবনতি স্বয়ং সেই তোকে একদিন ভুলে যাবে, স্বীকার করে নেবে না। সেই দুর্বাসার মুখ দিয়ে যেন অভিশাপ বের হতেই থাকে, যেন কোনো আতর ঘরে শিশুর মুখ দিয়ে লালা নিঃসরণ হচ্ছে। তবে তবে আমাদের সুখী শকুন্তলার কি হবে? ঋষি, আপনার দেওয়া অভিশাপ ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন। ধনুকের ছিলা থেকে একবার যে তীর বিগত হয়, তা যেমন ফিরে আসার নয়, তেমনি ঋষি দুর্বাসার অভিশাপ
ফিরে আসার নয়, বরং এর সমাধান স্বরূপ বলতে পারি, যার কল্পনায় শকুন্তলা মগ্ন, তার প্রদত্ত কোনো উপহার, কোনো চিহ্ন যদি তাকে দেখায় পুনরায়, সব স্বাভাবিক হয়ে যায়। ভরত, 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 কোথায় গেল আমার সন্তান? মা, মা, দেখো কে এসেছে আমার সঙ্গে। মা, আমি আমার অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থী তোমার কাছে। আমাদের দুজনের ভাগ্য ভালোবাসাকে একই সুতোর টানে আটকে রেখেছে। এই ছোট্ট শিশুটি, যার রক্তে বইছে রাজবংশের শ্রেষ্ঠত্ব, যাকে তুমি তোমার স্নেহে মাতৃ কর্তব্যে পালন করছো, সে আজ এ বংশের প্রদীপ। ধন্য আমি, আজ কালীর অমোঘ নিয়মে ঘূর্ণাবর্তের নেই আমাদের জীবনে নতুন প্রাণীর অগ্রদূত এই ভরত, যার হাত ধরে আজ আমি আপনাকে ফিরে পেয়ে সত্যি বড় আনন্দিত। স্মরণে রাখতে চাই না আর পুরনো সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণা, যা কিছু ছিল তা আজ সবই মলিন। শুধুমাত্র আগামী প্রজন্মের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরিত হয়ে থাকবে আমাদের এই জয়গাথা। একদিন এই ধরনের বুকে প্রকৃতি আমাকে সেই রূপ দিয়েছিল। আমি শকুন্তলা, আপনার এই প্রত্যাবর্তনে আজ ধরনের সকল পশু পাখি সবাই ধন্য, 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 ধন্য। পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক সম্মানীয় অনির্বাণ লাহিড়ী মহাশয়। এরপর আমরা সারাদিন ব্যাপী যে প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলাম, আমাদের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে, তাতে যারা প্রথম, দ্বিতীয় এবং শিউলি দেবনাথ, তোমরা থেকে থাকলে মঞ্চে চলে আসবে। পারণ উপস্থিত নেই, তারা পরবর্তীতে আমাদের বিদ্যালয় থেকে সেই পুরস্কারটি সংগ্রহ করতে পারে। আমরা সারাদিন ব্যাপী যে প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গেছি, তাতে আমাদের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এবং চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট।